প্রাকৃতিক উপায়ে লালন পালন করা দেশীয় গরুর চাহিদাই এবার বেশি। এবার হাটে ভারতীয় গরু নেই বললেই চলে। এজন্য লাভের আশাটাও বেশি বিক্রেতাদের। গোপালগঞ্জের ১৬টি হাটে এখনো দেখা মেলেনি ভারতীয় গরুর। এতে খুশি বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন ভারত থেকে গরু না আসায় বেশি দামে কিনতে হচ্ছে কোরবানির পশু। সুবিধা হচ্ছে আমরা ইন্ডিয়ান গরু না আসাতে আমরা দাম পাচ্ছি বেশি। ২৬,০০০ টাকা খরচ গেছে, এই বসি টুসি দিয়ে কোনো ইটি করিনি। আর বেচার ইচ্ছে আছে ধরেন ২ লাখ টাকা। শরীয়তপুরে এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৯টি পশুর হাট বসেছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় হাটগুলোতে পশু আনা নেওয়া করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পাইকারদের। রাস্তাকে দিয়ে আনছি, রাস্তায় বেড়া ৩-৪টা গরু জখম হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রোডগুলো ভালো না। সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিদের চাষের গরুর চাহিদা সবচেয়ে বেশি। জেলার বাইরে থেকেও ক্রেতারা আসছেন। তালগাছি, বোয়ালিয়া, সালুয়াভিটা, এনায়েতপুর ও বেলকুচির হাটে কোটি কোটি টাকার বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, গতবার তুলনায় একটু বেশি, তাও দাম চেয়েছিল আপনার ৪০,০০০, ৩৫,০০০ টাকা দিয়ে কিনেছি। রাঙামাটিতে পশুর হাটে বেচাকেনা জমে উঠলেও দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। গরু বাজারের কিন্তু অবস্থা তদাবরী নাই, খারাপ মনে করি আমি। কক্সবাজারে পশুর হাটে ক্রেতা বিক্রেতার বিপুল সমাগম ঘটেছে। দেশি গরুর পাশাপাশি হাটে মিলেছে মিয়ানমার থেকে আমদানি করা গরুও। আমি এই বাজারে ১৯টা গরু নিয়ে আসছি, আশা করি এই বাজারে বেচা হবে। মানিকগঞ্জের পদ্মা ও যমুনার চরে লালন পালন করা কয়েক হাজার গরু ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।